পুলিশ এই যে মিটিংটার আয়োজন করছে এটার উদ্দেশ্য হলো সোনাপুরের বিভিন্ন পরিবহন শ্রমিক বলতে এখানে বিভিন্ন ধরনের পরিবহন আছে, বাস, ট্রাক, সিএনজি, অটো রিক্সা, সব কিছু মিলে আপনারা এই সোনাপুরে আছেন। সোনাপুরটা আপনাদের, পরিবহন যা আছে সবগুলোই আপনাদের, আমাদের কোনো কিছুই নেই। আমরা সরকারি দায়িত্ব হিসাবে এখানে আছি। আমরা হয়তো ট্রাফিক যে ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্টের বিষয়ে আমাদের ট্রেনিং আছে। সেই ট্রেনিংয়ের মাধ্যমে সঠিক এবং সুষ্ঠুভাবে আমাদের এই গাড়ি যতগুলো আছে সবগুলো যাতে সঠিকভাবে চলাফেরা করতে পারে, আপনারাও যাতে চলতে পারেন, কোনো যাতে রাস্তায় কোনো সড়ক দুর্ঘটনা না হয়, এইসব বিষয় সহ সার্বিক এই সোনাপুর 0 পয়েন্টের আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে, এইটার লক্ষ্যে সোনাপুর সুদারাম থানা পুলিশ এই মিটিংটার আয়োজন করছে। তো এই মিটিংয়ে হয়তো আমরা কথা বলবো, আপনারা শুনবেন। আসলে এটা কিন্তু সঠিক পদ্ধতি না। এখানে আমরা কথা বলবো, আপনারা শুনবেন, অপরদিকে আপনাদের কথাও আমাদেরকে শুনতে হবে। তো এখানে দেখা যাচ্ছে যে এখানে যারা আছে আপনাদের নেতৃবৃন্দ, তারা আপনাদের সুবিধা অসুবিধা অথবা কীভাবে করলে সব কিছু ভালো হয় সেটা তারা বলবে। এটা আমরা শুনবো এবং আমাদের পুলিশের তরফ থেকে আমাদের যা যা করণীয় সব কিছু আমরা করবো, ঠিক আছে? তো এখানে সোনাপুর 0 পয়েন্টে আপনাদের যতগুলো গাড়ি আছে অথবা এই যে সোনাপুর, এখানে আপনারা কিভাবে চলবেন না চলবেন এটা আমাদের বিষয় না, সম্পূর্ণ আপনাদের বিষয়। তো আপনারা কিভাবে চলবেন সেই পরামর্শগুলো আপনাদের কাছ থেকেই আসতে হবে। এটা আমরা অনেক দূর থেকে আইসা এটা করতেও পারবো না, করে দিতে পারবো না। তা আপনার সার্বিক কাজে আপনারা আমাদেরকে সাহায্য করবেন, সেটাই আমরা আশা করি। আর এই সোনাপুর 0 পয়েন্ট যদি ভালোভাবে চলে তো সেটার বেনিফিট সার্বিকভাবে আপনারাই পাবেন। তো আমরা এক এক করে এখানে যারা আছে তাদের কাছ থেকে আমরা আপনাদের কথাগুলো শুনবো এবং আপনারা এবং আমরা উভয় পক্ষ মিলে কীভাবে এই সোনাপুর 0 পয়েন্ট ভালোভাবে চলতে পারে, সবগুলো গাড়ি ভালোভাবে চলতে পারে, মানুষের কোনো সমস্যা না হয়, যানজট না হয়, দুর্ঘটনার শিকার না হয়ে মানুষ পঙ্গু না হয়, সেই বিষয়টা আমরা এখন শুনবো, ঠিক আছে? তো এটা এখন যিনি আছেন উনি পর্যায়ক্রমে আপনাদের নেতৃবৃন্দর কথা শুনবো এবং সেই অনুযায়ী আমরা আমাদের ট্রাফিক বিভাগ সহ সবাইকে জানাই সেইভাবে আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। তো সেই বিষয়ে আমি সহ সুদারাম থানা পুলিশ আপনাদের কাছ থেকে সার্বিক সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। এখন আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের সদর উপজেলা শ্রমিক দল সিএনজি শ্রমিক দলের নোয়াখালী জেলার সভাপতি হান্নান ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুদারাম থানা কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভায় উপস্থিত নোয়াখালী পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ও নোয়াখালী জেলা শ্রমিক দলের বিপ্লবী আহ্বায়ক জনাব দেলোয়ার কমিশনার ভাই ও উপস্থিত আছেন নোয়াখালী জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মঞ্জুর মাওলা কচি ভাই, আমাদের সোনাপুর শাখা সিএনজির আহ্বায়ক কেহু মহাজন সহ উপস্থিত সকল নেতৃবৃন্দ। আজকে যানজট নিরসনের জন্য যে উদ্যোগ প্রশাসনে নিয়েছে, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার সংগঠনের পক্ষ থেকে আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই। আসলে দীর্ঘদিন পেশিবাদী আওয়ামী লীগ দুঃশাসন সরকার ক্ষমতায় থাকায় কোনো আইন শৃঙ্খলা কোনো কিছুই আপনার সঠিকভাবে নিয়ন্ত্রণ করা হয় নাই। শুধু চাঁদাবাদি করেছে আর খেয়েছে, দেশটাকে লুটেপাটি খেয়েছে। এখন সুন্দর সমাজ কিভাবে গড়া যায় সেই লক্ষ্যে আজকের পুলিশের এই উদ্যোগ, মহৎ উদ্যোগে আমরা তাদেরকে কিভাবে সহযোগিতা করতে পারবো সেই বিষয়ে আপনারা সবাই বলবেন। আমার বলার অনুযায়ী নোয়াখালীতে
যখন মানুষ কর্মবিহীন হয়ে পড়ছে, শুধু আওয়ামী লীগ ছাড়া কোনো চাকরি হয় না। আপনার বিদেশে প্রবাস থেকে মানুষ আসি একটা সিএনজি কিনছে, এটার কোনো নাম্বার প্লেট নাই, কিন্তু এই গাড়িগুলো তো আপনার তারা কিনে নিয়েছে। এখন হঠাৎ করে যদি এই গাড়িগুলো বন্ধ করে দেওয়া হয়, তাহলে তাদের জীবন জীবিকা কিভাবে চলবে? আমাদেরকে প্রশাসনকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আপনারা যদি নাম্বার প্লেট দেন, নাম্বার প্লেট দিয়ে এরপরে সবাই নাম্বারগুলো সংগ্রহ করবে, এমনকি রোটেশনভাবে নিয়ম শৃঙ্খলাভাবে চলবে। আমাদের এখানে যে সকল লোকজন আছে শৃঙ্খলার কাজে, যখন ঈদ উপলক্ষে এসপি সাহেবের অফিসে আমাদেরকে মিটিংয়ে ডাকছে, আমরা সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটো রিক্সা শ্রমিক দল আমরা এসপি সাহেবকে ওয়াদাবদ্ধ করছি, ইনশাআল্লাহ সোনাপুর টু মাইজে বাজার পর্যন্ত যানজট নিরসনে আমাদের কর্মীরা কাজ করবে ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন আমরা সঠিকভাবে আমাদের দায়িত্বগুলো পালন করেছি। আপনারা হঠাৎ করে যেভাবে ব্যাপারে মামলা দেওয়া হয়, মামলার পরিমাণ 5,000 টাকা করা হয়, কিন্তু এতে মালিক শ্রমিক দোনোটাই ভুক্তভোগী হয়। ভুল তো মানুষই করে, ভুল তো মানুষের হতে পারে, আপনাদেরও ভুল হবে, শ্রমিকদেরও ভুল হবে, আমাদেরও ভুল হবে। কিন্তু আমরা চাই আমাদের এখান থেকে আজকের সভা থেকে আমাদের সবুল ভাই আছে সোনাপুর পাহাড়ি থানায়, আমি ওনার উদ্দেশ্যে বলবো, আপনারা যদি কোনো শ্রমিক কোনো ড্রাইভারের কোনো ভুল ভ্রান্তি থাকে মামলা দেন, কিন্তু 1,000 টাকার উপরে দিয়েন না ভাই। এমনি সকল জিনিসপত্রের দ্রব্যমূল্যের দাম এখন কিছুটা নিয়ন্ত্রণে আছে, আপনারা মামলা যদি কমায় দেন 1,000 টাকা করেন, ইনশাআল্লাহ ড্রাইভাররা সঠিকভাবে চলবে। আমরা সৎভাবে কাজ করার চিন্তা ভাবনা করছি। আপনারা জানেন আমাদের নোয়াখালীর মাটিও মানুষের নেতা, নোয়াখালী সদর 4 আসনের বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ শাহজাহান ভাই দীর্ঘদিন থাইল্যান্ডে চিকিৎসা শেষ করে বাংলাদেশে এসেছেন। উনি এখন ঢাকায় আছেন, কিন্তু ওনার কড়া বার্তা যে কোনো ধরনের কোনো চাঁদাবিহীন কোনো চাঁদা চলবে না। এবং কি আমাদের নোয়াখালী জেলা শ্রমিক দলের সভাপতি জনাব দলের কমিশনার ও নিজামুদ্দিন চৌধুরী ভাইও সে একইভাবে একই লক্ষ্যে কাজ করতেছে যে কোনো ধরনের যানজট যেন না হয় এবং কি কোনো চাঁদা না হয়। শুধু রোটেশনের জন্য যে লোকটা থাকতেছে তার বেতনের জন্য তাদের নিয়ন্ত্রণের জন্য হয়তো 10 টাকা করে নিয়ে হয়। আপনারা এখানে সবাই শ্রমিক আছেন, শ্রমিকরাই বলবে আওয়ামী লীগের আমলে 70 টাকা 100 টাকা করে দেওয়া হয়েছে, কিন্তু সেটা কি আপনারা এখন দেন? আপনারা দেন না। ইনশাআল্লাহ আগামীতে দেওয়া লাগবে না। আপনারা সেই লক্ষ্যে, কারণ পুলিশ হাজার চেষ্টা করলে যানজট নিরসন করতে পারবো না যদি আমরা নিজেরা ছোট না হয়। আমরা কিভাবে গাড়ি দাঁড় করাবো আমাদেরকে ভাবতে হবে। আমাদের